এই বাংলার জমিনে কেউ ইসলাম নিয়ে কথা বলবে, আলেম ওলামা নিয়ে কথা বলবে, তার জিভ টেনে ফেলা হবে, ঠিক কিনা বলো? পিয়ার পদ্ধতি নির্বাচন চাও না কেন? কেন? চোরের দলের চোরের সহযোগিতা, আরো চুরির কাজ সুন্দরভাবে করার জন্য পরিষ্কার কথা, আজকে ঘরে ঘরে চাঁদাবাজি করতেছে তোমার দলের লোক, ঠিক কিনা জোরে বলে? আজকে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করতেছে তোমার দলের লোকেরা। আজকে তোমরা জানো, যদি ইসলামী দল ক্ষমতায় আসে, খেলা তো হবে আগামী 18ই জুলাই, ঠিক কিনা বলে? আগামী 18ই জুলাই আরেক খেলা হবে, বাংলার দেশ হবে ইসলামী দেশ, ইসলামী বিপ্লবের দেশ, কোরআনের দেশ, কথা বলেন ঠিক কিনা? এজন্য রক্ত দিয়েছি তো আমরা, রক্ত দিয়েছে আমাদের ছাত্ররা। এই বাংলার জমিনে ৭১-এর বিপ্লব হয়েছে, তাও কিন্তু এই বাংলার জমিনে ছাত্ররাই কিন্তু যুদ্ধ করেছে, কথা বলেন ঠিক না বেঠিক? আজকে ৫ই আগস্টের গণঅভ্যুত্থানের পিছনে যেই চরের দলের বিরুদ্ধে কথা বলতেছো, যেই চরের দল আজকে তোমাদের বিরুদ্ধে, তো আমরা কথা বলি না, আমরা চাই আসো, আমরা তো বলেছি আসো, তোমাদের কোনো কথা থাকলে বলো, কিন্তু না, ওরা কোনোভাবেই বাংলাদেশকে একটা ইসলামী, একটা সুন্দর রাষ্ট্রে তারা পরিণত করতে চায় না, বরং ওরা 17 বছর স্বৈরাচারের সাথে একসাথে মিলেমিশে আবার ক্ষমতায় আসতে চায়, ঠিক কিনা জোরে বলে? তবে সেই আশা কোনোদিন বাস্তবায়ন হতে দেওয়া যাবে? আরো জোরে বলে? চরের দল বলে গালিগালাজ করে বাংলাদেশের মুসলমান আর ইসলামকে দমিয়ে রাখা যাবে না, ঠিক কিনা জোরে বলে? মুখ সামলে কথা বলো। এই বাংলার দেশ শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মাকতুমের দেশ, মুফতি আমিনের দেশ, হাফিজি হুজুরের দেশ। এই বাংলার জমিনে কেউ ইসলাম নিয়ে কথা বলবে, আলেম ওলামা নিয়ে কথা বলবে, তার জিভ টেনে ফেলা হবে, ঠিক কিনা বলো? পিয়ার পদ্ধতি নির্বাচন চাও না কেন? কেন? চোরের দলের চোরের সহযোগিতা, আরো চুরির কাজ সুন্দরভাবে করার জন্য পরিষ্কার কথা, আজকে ঘরে ঘরে চাঁদাবাজি করতেছে তোমার দলের লোক, ঠিক কিনা জোরে বলে? আজকে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করতেছে তোমার দলের লোকেরা। আজকে তোমরা জানো, যদি ইসলামী দল ক্ষমতায় আসে, খেলা তো হবে আগামী 18ই জুলাই, ঠিক কিনা বলে? আগামী 18ই জুলাই আরেক খেলা হবে, বাংলার দেশ হবে ইসলামী দেশ, ইসলামী বিপ্লবের দেশ, কোরআনের দেশ, কথা বলেন ঠিক কিনা? এজন্য রক্ত দিয়েছি তো আমরা, রক্ত দিয়েছে আমাদের ছাত্ররা। এই বাংলার জমিনে ৭১-এর বিপ্লব হয়েছে, তাও কিন্তু এই বাংলার জমিনে ছাত্ররাই কিন্তু যুদ্ধ করেছে, কথা বলেন ঠিক না বেঠিক? আজকে ৫ই আগস্টের গণঅভ্যুত্থানের পিছনে যেই চরের দলের বিরুদ্ধে কথা বলতেছো, যেই চরের দল আজকে তোমাদের বিরুদ্ধে, তো আমরা কথা বলি না, আমরা চাই আসো, আমরা তো বলেছি আসো, তোমাদের কোনো কথা থাকলে বলো, কিন্তু না, ওরা কোনোভাবেই বাংলাদেশকে একটা ইসলামী, একটা সুন্দর রাষ্ট্রে তারা পরিণত করতে চায় না, বরং ওরা 17 বছর স্বৈরাচারের সাথে একসাথে মিলেমিশে আবার ক্ষমতায় আসতে চায়, ঠিক কিনা জোরে বলে? তবে সেই আশা কোনোদিন বাস্তবায়ন হতে দেওয়া যাবে? আরো জোরে বলে? সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেছেন যুদ্ধের ময়দানে, যুদ্ধের ময়দানে দাঁড়িয়েছেন। নবীজি বলেন, যারা যুদ্ধের উপযুক্ত তাদেরকে রাখা হবে, যারা যুদ্ধের উপযুক্ত না তাদেরকে বিদায় করে দেওয়া হবে।
দেখা গেল এই সাহাবায়ে কেরামের মধ্যে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, একজনের নাম মুআজ, আরেকজনের নাম মুআওয়াজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম, বড় ভাই তার বয়স ছিল 10 বছর, নবী কয় তুমি চলে যাও, তোমাকে যুদ্ধে নেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। সাহাবী ডাক দিয়া বলেন, নবী আমারে যদি মায়ের কাছে পাঠাইয়া দেন, ওগো পয়গম্বর আমার মা দুনিয়া থেকে মা আত্মহত্যা করবে, মা হয়তো চিৎকার করে মারা যাবে, কারণ আমার মায়ের মনের মধ্যে বড় আশা, আমার মা আমাকে শহীদ বানাইবে, হাসরের ময়দানে শহীদের মা হবে, আমারে যুদ্ধের ময়দানে পাঠায় দিয়েছে মা, আমারে পাঠায় দিয়েন না গো নবী, ও পয়গম্বর আমার যুদ্ধের অনুমতি দেন। এমন সময় রাহমাতুল লিল আলামিন তারে যুদ্ধের অনুমতি দিয়া দিলেন। দ্বিতীয় নম্বর ভাই, ওর বয়স মাত্র 8 বছর। মায়ার নবী ডাক দিয়া বলেন, না না তোমারে যুদ্ধের ময়দানে নিব না, তাড়াতাড়ি যাও, যুদ্ধের ময়দানে তোমারে নিব না। ও আল্লাহর বান্দা ছোট্ট ভাইটা ডাক দিয়া বলে, ও পয়গম্বর আমার ভাইয়াটাকে নিয়েছেন, আমারে কেন নিবেন না? নবী ডাক দিয়া কয়, রে সাহাবী তোর ভাইয়ের বয়স তো 2 বছর তোর চাইতে বড়, এই জন্য তোর ভাইকে নিস, তোরে নেওয়া যাবে না, তাড়াতাড়ি যা, তোকে যুদ্ধে নেওয়া যাবে না। ভাইটা ডাক দিয়া বলে, গো নবী তাহলে আমার ভাইয়ের সাথে আপনি কুস্তিতে আমারে লাগায়া দেন, যদি কুস্তির মধ্যে দেখা যাবে আমি যদি আমার ভাইয়ের সাথে পারি, তাহলে আমারে যুদ্ধে আপনি নিয়ে নিবে। আল্লাহর নবী বললেন, হ্যাঁ তোমরা 2 ভাই মিলে কুস্তি লড়াই করো, প্রতিযোগিতা লাগায়া দিলেন। এবার ছোট ভাইটা বড় ভাইয়ের কানে কানে বলে দেয়, ও বড় ভাই আল্লাহ তাআলা তো তোর ফয়সালা করে দিয়েছে, তুই তো যুদ্ধের অনুমতি পেয়ে ফেলেছো, আমারে তো নবী অনুমতি দেয় নাই, তুই যদি আমারে একটু সুযোগ দাও, তোর গায়ে শক্তি বেশি আমার শক্তি কম, তুই আমাকে একটু দুর্বলতা দেখাইবি, আমি তোরে ফালায় দিব, এখানে হারবি, হাসরে তোরে আল্লাহ জিতায়া দিবে। ওরে আল্লাহর বান্দা ও যুবক, বড় ভাইটা সুযোগ করে দিল, এবার ছোট ভাইটা বড় ভাইটাকে ফালায়া দিল। নবী ছোট ভাইটাকেও নিয়ে নিলে। এরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দা যুবক, কেমন আল্লাহর আশিক, কেমন আশিক রাসূল তাকাইয়া দেখ, একজন ছোট বাচ্চা হইয়া কেমন আশিক, কেমন আশিক রাসূল, কেমন আশিক রাসূল। এবার যখন যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধের দামামা শুরু হয়ে গেল, চতুর্দিক থেকে যুদ্ধের লড়াই শুরু হয়ে গেছে। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর গোলাম, যখন যুদ্ধের সব দিক থেকে আওয়াজ শুরু হয়ে গেছে, মুআদ এবং মুআওয়াজ 2 ভাই তালাশ করতেছে, কই আল্লাহর নবীর সবচেয়ে বড় দুশমন আবু জাহেল, আবু জাহেলকে তালাশ করতেছে, কই আবু জাহেল, আবু জাহেলকে আজকে পাইলে আমরা আবু জাহেলকে মারবো। আব্দুর রহমান বিন আউফ পয়গম্বরের সাহাবী, নবীজির সাহাবী, তাকায় দেখেন তার ডান পাশে বাম পাশে 2 জন বালক দাঁড়ায় আছে, মনটা বড় খারাপ, কারণ মনে করেছে যুদ্ধে হয়তো তার ডানে বামে শক্তিশালী কেউ থাকবে, মনটা খারাপ হয়ে গিয়েছে। এমন সময় ছোট বালক কানে কানে ডাক দিয়া বলে, চাচা যান, ইয়া আম্মি, ও চাচা যান,
আমাকে একটু বলেন না আবু জাহেল কে? মান আবু জাহেল? আবু জাহেল কে? কোন লোকটা আবু জাহেল? আমাকে একটু দেখা। আমার নবী ডাক দিয়া বলে, ও বাচ্চা, তুমি আবু জাহেলের কেন পরিচয় জানতে চাও? কেন আবু জাহেলকে চিনতে চাও? কারণ আবু জাহেল মক্কার লিডার, মক্কার কাফের। আবু জাহেলকে কেন তুমি তালাশ করতেছো? বলে, আমি শুনেছি রাহমাতুল লিল আলামিনকে নাকি অনেক বেশি কষ্ট দিয়েছে, সুতরাং আমার মনের মধ্যে বড় ইচ্ছা, আমি যদি মারি তাহলে যুদ্ধের ময়দানে আবু জাহেলকে আমি মারবো। এই জন্য আমি নিয়ত করে রেখেছি।